টানা 10 দিন সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এ সময় অনেক গ্রাহকের ডেটা কিনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 5 জিবি করে ডেটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে 3 দিন। আজ রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। বিকেল 3টায় সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় 18 জুলাই থেকে টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। এবার দেশের 13 কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা ফুরোচ্ছে। দীর্ঘ 5 দিন সারা দেশের সব মানুষ ইন্টারনেট পরিষেবার বাইরে ছিল। এর আগে বাংলাদেশে কখনো এত দীর্ঘ সময়ের জন্য সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়নি। দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। দেশের সব মানুষ যখন রুদ্ধশ্বাসে ফেসবুকে স্ক্রল করে চলেছে চলমান পরিস্থিতির আপডেট জানার জন্য, ঠিক সেই সময় দেশের সব ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর দেশের চলমান পরিস্থিতির সব ধরনের আপডেট পাওয়া এক প্রকার বন্ধ হয়ে যায়, যার ফলে সর্বস্তরের মানুষ উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে সময় কাটাতে থাকে। কেননা বর্তমান সময়ে দেশের সব খবরের প্রধান উৎস ছিল ফেসবুক, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে সারা দেশের সংযোগ এক প্রকার বন্ধ হয়ে যায়। আন্দোলনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার কোনো রকম উপায় ছিল না। এছাড়া ইন্টারনেট দীর্ঘদিন বন্ধ থাকার কারণে নানা রকম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। বৈদ্যুতিক মিটার রিচার্জ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। ইন্টারনেট না থাকার কারণে মিটার রিচার্জ করা কষ্টকর হয়ে পড়ে, যার ফলে বিদ্যুৎ অফিসে দীর্ঘ লাইন পড়ে যায়। ইন্টারনেটের অভাবে মোবাইল ব্যাংকিং এক প্রকার বন্ধ হয়ে যায়। অধিকাংশ প্রবাসীর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট। ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেশের একটি বড় অংশ বর্তমানে ফ্রিল্যান্সিং করে আয় করে থাকেন। ইন্টারনেট বন্ধ থাকার কারণে তারা বিরাট ক্ষতির মুখে পড়েন। তাদের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অনেকেই তাদের অসম্পূর্ণ প্রজেক্ট নিয়ে বেশ বিপাকে পড়েন। ইন্টারনেট না থাকার কারণে সর্বস্তরের শিক্ষার্থীদের পড়াশোনায়ও ব্যাপক প্রভাব ফেলেছে।